এই গ্রামে যেতে হলে পৌঁছতে হয় দক্ষিণ বেরুবাড়ির ঝাপড়তলা বিএসএফ সীমান্ত ফাঁড়িতে। পরিচয় প্রমাণপত্র ঠিকমতো হলে তবেই নিরাপত্তা কর্মীরা গেট খুলে ব্যক্তিকে প্রবেশ করাতে দেবেন। এইটুকু শুনে মনে হতেই পারে সীমান্ত পারে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য যাতায়াতের কথা বলা হচ্ছে, কিন্তু আদতে তা একেবারেই নয়। বরং ভারতে আসার জন্য পরিচয়পত্র দেখিয়ে বিএসএফ এর কাছে অনুমতি নিতে হয় ভারতীয়দেরই। এ আবার কেমন জায়গা? এই প্রশ্নের উত্তর রয়েছে এই বাংলার মাটিতেই। জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত ছিটসাখতি গ্রাম ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত, কিন্তু তা রয়েছে কাঁটা তারের ওপারে। এই গ্রামে বসবাস করছে প্রায় 25 থেকে 30টি পরিবার। মোট জনসংখ্যা প্রায় 200 জনের কাছাকাছি। তারা ভারতীয় ভূখণ্ডে বসবাস করলেও কাঁটা তারের ওপারে অবস্থিত হওয়ার কারণে জীবন অনেকটা অস্বাভাবিক এবং চ্যালেঞ্জিং। গ্রামটির বাসিন্দাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা নির্ভরশীল হয়ে পড়ে নদী আর কাঠের সেতুর ওপর দিয়ে। তবে সেতুটি সম্প্রতি ভেঙে যাওয়ায় তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন চিকিৎসা, বাজার করা বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য নদী পারাপার করতে হয়। বিশেষ করে বর্ষাকালে নদী ভীষণ খারাপ হয়ে ওঠে, যা তাদের জন্য আরও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এর ফলে অনেক সময় নদীতে পড়ে গিয়ে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে, এমনটাও অভিযোগ। এদিকে সামান্য একটু সেতু তৈরির পয়সা নেই ব্লকে। ভারতীয় হলেও সামান্যতম পরিষেবা থেকেও বঞ্চিত সীমান্ত পারের শতাধিক ভোটদাতা। ওপার বাংলা থেকে নদী পেরিয়ে ভারতে আসেন তারা। পরিস্থিতিতেও চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামের বাসিন্দাদের। নেই কোনো সেতু কিংবা বিকল্প পথ। অগত্যা নদীর জল পায়ে হেঁটে পেরিয়ে আসতে হয় তাদের। প্রশাসনের অবহেলা আর দুর্গতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সীমান্ত পারের এই গ্রামটি। প্রায় 200 মানুষ। আপনারা যাতায়াত কি সমস্যা? আপনাদের কোনো সমস্যা রয়েছে? যাতায়াতের অনেক সমস্যা। সামনে আমাদের নদী ভাঙ্গা, তারপর রাস্তা একদম 1 কিলোমিটার অবধি একদম কাঁচা রাস্তা, এখানে খাল, ওখানে গাড্ডা। আবার ধান চাল এখানে মাঠে রাখতে হয়, এখান থেকে 1 কিলোমিটার মারার পরে পল একবারে নিয়ে যাও, ধান একবারে নিয়ে যাও, এইসব করে নিয়ে যায়। আর মাঝে মাঝে ভিডিও আসে, যখন ভোট টোট হয় তখন পঞ্চায়েত আসে, এটা করবো, ওটা করে দেবো, এটা করে দেবো, কিন্তু কিছু কাজের কাজ কিছুই করে না। সমস্যা তো বললাম, রাস্তাঘাট, ব্রিজটা যদি আমাদের ব্রিজটা যদি আমাদের পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে আমাদের যাতায়াতটা সুবিধা হয়। বললাম, রাতের বেলা একজন অসুস্থ হলে নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নেই। আপনারা কি বাংলাদেশে যান কি সে সময়? কি না, বাংলাদেশে যাওয়া যায় না। আগে হয়তো রুগী টুগি নিয়ে যাইতাম, প্রায় 3-4 মাস ধরে এমনিতে খুব গন্ডগোল, ওইদিকে আর যাওয়া যাচ্ছে না। প্রায় আমাদের এলাকায় যখন থেকে কারেন্ট গেছে আর কি, তখন থেকে আমরা যেতে পারি না। না হলে আগে কিছু পরিষেবা নিতে পারতাম, যেমন অসুস্থ হলে নিয়ে যাইতাম। এখন কি জল পেরিয়ে? এখন জল পেরিয়ে যেতে হয়। আর জল পেরিয়ে সবচেয়ে বড় দুর্ঘটনার বিষয় হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা যে স্কুলে নিয়ে আসা হয়, সেটা একদম ভোগান্তি করতে হয়। এক মহিলাগুলো আসলে ওদের থেকে কাপড় চেঞ্জ করে এদিকে আবার কাপড় চেঞ্জ করতে হয়, এরকম পর্যায়ে থাকে আর কি। সুদিন কবে ফিরবে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষাতেই বসে আছে প্রায় 30টি পরিবার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।